আবু বকর সিদ্দিক নবীর সামনে এসেই প্রথমে একটা কথা জিজ্ঞাসা করে সালাম দিয়া, ও রাসূল, গত রাতে ছিলেন কোথায়? মক্কার বিভিন্ন জায়গায় আপনারে খুঁজেছি, গত রাতে আপনারে পাই নাই। আমারে না কইয়া কোথাও তো যান না, গত রাতে কোথায় গেলেন? আবু বকর আসার আগে কাফেরদের কাছে নবীজি বলছেন, গত রাতে উনি কোথায় গেছিলেন? জোরে কইতে, কোথায় গেছিলেন? এখন আবু বকর আইসা কয়, গত রাতে পাইলাম না, গেলেনটা কই? তার নবীজির কথার সাথে আবু বকরের কথার মিল আছে না নাই? কাফেররা ডাইকে আনলো কেন, ঘুরতেছে তার উল্টা। নবীজি জবাব দেয়, আবু বকর, আমার তুমি গত রাতে কেমনে পাবে? আমি তো মক্কায় ছিলাম না। আমি এশারের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়েছি, তখনও এশা ফরজ হয় নাই। ওই 2 রাকাত নামাজের নাম ছিল সালাতুল আতামা। ওই 2 রাকাত নামাজ পড়ে আমার স্বাস্থ্য বোন আলীর বোন, আমার স্বাস্থ্য বোন আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে আমি বিশ্রাম করছিলাম। তখন আমার ঘুম ভালো করে আসে নাই। আমি তন্দ্রাচ্ছন্ন, আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, আমি ঘুম এবং সজাগের মাঝামাঝি তন্দ্রাচ্ছন্ন। এর মাঝে দেখি জিবরিল আমিন আইসা 2জন ফেরেশতা সঙ্গে লইয়া আমার পিঠের নিচে হাত দিয়া আমারে তোলা দিয়া উম্মে হানির ঘর থেকে কাবার হাতিমি নিয়ে আসছে। এখন আমরা যেখানে দাঁড়ানো এখানে এনে আমারে শোয়াইয়া দিছে। তারপর আমার কণ্ঠনালী থেকে আমার বুক পর্যন্ত একবারে সিরে নাভি পর্যন্ত, তারপরে আমার কলপটা বের করে ফেলছে। সোনার একটা তস্তরির মাঝে জমজমের পানি আইনা ঢেলে আমার কলপটাকে ভালো করে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে জিবরিল হাতটা মুছা দিছে। আমার বুক আবার জোড়া লাইগা গেছে। তারপর আমার কাছে আনছে বুরাক। ওখান থেকে আমি চলে গেলাম মসজিদ আকসা। সেখান থেকে আবার আকাশের দিকে আমার সফর শুরু। নবীজি বলতেছে কাহিনী, আবু বকর শুনতেছে, কাফেররাও পাশে দাঁড়ানো। তারা মনে মনে ভাবে আবু বকর এখনই বলে দেবে এসব কথা মানি না। এক রাইতে 40 দিন 80 দিন, এই 80 দিনের রাস্তা যাইয়া আসা যায় না। তারা বলবে আবু বকর তাদের মতো কাফেরের মতোই বলবে মানি না, বিশ্বাস করি না। কিন্তু আবু বকর সিদ্দিক অঙ্কের হিসাব মিলায় না, মিলায় না। তিনি মুখের ওপর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনি যা বলেছেন সব সত্য কথা। আবু বকর যখন এই কথা বললেন, তখন এবার কাফেররা বলে, আবু বকর এটা কথা হইল, তোমার ডাইকে আনছি এইটা কর লাইগা? আরে বেটা 40 দিনের রাস্তা এক রাতে যায় কেন? আবার আইতে লাগে 40 দিন, তো হে বেটা রাইতের ভিতরে আইয়ে কেন? আবু বকর সিদ্দিক জবাব দেন, আমি তোমাদের মতো নই। তোমরা তো আগে যুক্তি মিলাও, অঙ্ক মিলাও, তারপরে বিশ্বাস করো, কিন্তু আমি তো এই বেটা যা কয় সব বিশ্বাস আগেই করি। উনি বলেছেন আল্লাহ একজন, তোমরা তো 360 জন, এবং তোমাদের 360 খোদা মক্কার ভিতরে বাহিরে দেখা যায়। আর আমি যে আল্লাহরে বিশ্বাস করছি, আল্লাহরে কোনোদিন চোখে দেখি নাই, উনি বলেছেন তাই বিশ্বাস করেছি। উনি বলে ফেরেশতা আছে, না দেখে বিশ্বাস করেছি। উনি বলে জান্নাত জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করি। যে নবী জীবনে মিথ্যা কথা বলে না, উনার সব কথা আমি মানি। তাই বিনা প্রশ্নে মেরাজ সত্য, এটাও আমি মেনে নিয়েছি। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মাগরিবের পর আজকের এই প্রোগ্রামে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু জোরে হোক, বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি
ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ মুসলিমে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি রজব মাস চলছে। আজকে রজবের 24 তারিখ। 26 তারিখ দিবাগত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা মেরাজ সংঘটিত হয়েছে অধিকাংশ ঐতিহাসিকের মতামত। মেরাজ হচ্ছে আল্লাহর নবীর জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। রাসূলুল্লাহর জীবনে মুজিজার সংখ্যা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেছেন 1100-র বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সব নবীকে মুজিজা দিয়ে নবুয়তের পক্ষে সহযোগিতা করেছেন। তাই সব নবীর জীবনে মুজিজা ছিল, তবে সবচেয়ে বেশি মুজিজা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। আর উনার জীবনে যত মুজিজা ছিল, মেরাজ অন্যতম সেরা মুজিজা। এই মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নবীর উপর তিনি যে সেরা নবী সেটা প্রমাণিত হলো। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতের অপার দিগন্ত উন্মোচিত হলো। এই মেরাজের মাধ্যমে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈমানের পর সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ফরজ করলেন। এই মেরাজের রাতে যেই জান্নাত দেখার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা পাগল পাড়া, এই মেরাজের রাতে সশরীরে জীবিত অবস্থায় প্রিয় নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন। এই মেরাজের সাথে জড়িয়ে আছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং এই মেরাজ আল্লাহ তাআলা প্রিয় নবীকে তার মালাকুত, তার জাবারুত দেখালেন। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বুঝাইয়া দিলেন আল্লাহর ক্ষমতা এত বেশি, তার ক্ষমতার সামনে দুনিয়ার কারো কোনো ক্ষমতাই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কাফেরদের বাধার সম্মুখীন হয়ে তিনি কিছুটা মাঝে মাঝে ভয় পেতেন, তিনি কিছুটা টেনশন করতেন। এজন্য নবুয়তের 10ম সনকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজন, দুশ্চিন্তার বছর। কারণ সেই বছর নবীজি জেলখানা থেকে বের হলেন। 3 বছর জেল খাটার পর, জেলখানা থেকে বের হওয়ার মাত্র 2 মাস পর নবীজির সবচেয়ে বড় সঙ্গী, সাহায্যকারী, অত্যন্ত আপনজন, আপন চাচা আবু তালেব মারা গেলেন। ওই নবুয়তের 10ম সনে আবু তালেবের ইন্তেকালের কিছুদিন পর নবীজির প্রথম জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। সব মিলিয়ে নবীজি মেরাজের আগে বিভিন্ন পরিস্থিতিতে বিধ্বস্ত ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আর সবচেয়ে বেশি দুশ্চিন্তা এসেছিল নবুয়তের 10ম সনে। এই জন্য ইসলামের ইতিহাসে ওই বছরের নামই হলো আমুল হুজন, দুশ্চিন্তার বছর।
কিন্তু মেরাজ থেকে ফিরে আসার পর হিজরত সংগঠিত হলো। মেরাজ হলো নবুয়তের দ্বাদশ সনে, হিজরত হয়ে গেল নবুয়তের ত্রয়োদশ সনে। হিজরতের রাতে হযরত আবু বকর প্রিয় নবীর সঙ্গী ছিলেন গারে সাউরে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি যখন আবু বকর সহ গারে সাউরে অবস্থান করছিলেন 3 দিন, কাফেররা খুঁজতে খুঁজতে সেখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে বললেন, রাসূল, কাফেররা তো আমাদেরকে খুঁজতে এখান পর্যন্ত চলে এসেছে, তারা তো আমাদেরকে দেখলে ধরে নিয়ে যাবে, জুলুম অত্যাচার করবে। তখন নবীজি কি জবাব দিলেন? উনার জবাবটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করছে, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। নবীজি আবু বকরকে বলেন, আবু বকর, দুশ্চিন্তা করিও না। নবুয়তের 10ম বছরের নাম দুশ্চিন্তার বছর। নবীজি নিজে দুশ্চিন্তা পড়লেন। এটা হলো মেরাজের আগে। কিন্তু মেরাজে যাইয়া নবীজি আল্লাহর এমন ক্ষমতা দেখেছেন, মালাকুত জাবারুত দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। আল্লাহর ক্ষমতার উপরে নবীজির আস্থা বিশ্বাস এমন বাড়া বেড়ে গেল, আজকে গারে সাউরে কাফেরদের পা দেখা যায়, তারা খুঁজতে এসেছে, গুহা থেকে তাদের পা দেখা যাইতেছে। আবু বকর বলে, হুজুর, তারা তো এসে গেছে। আমার রাসূল জবাব দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তার কোনো দরকার নাই, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছে কে? জোরে বলেন না, কে? নবীজি আল্লাহ তাআলার কুদরত দেখে এতটাই তিনি মুতাওয়াক্কিল হলেন যে, ভরসাকারী, আস্থাভাজন হলেন যে, তিনি বললেন আবু বকরকে, আল্লাহ যার সাথে থাকে তার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে মেরাজের মাধ্যমে আল্লাহর উপর প্রিয় নবীর তাওয়াক্কুল বেড়েছে। মেরাজের মাধ্যমে প্রিয় নবীজি সেরা নবী, এটা প্রমাণিত হয়েছে। এই মেরাজের অনেকগুলো দিক, যার কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদে মেরাজ প্রসঙ্গে একাধিক সূরার অনেকগুলো আয়াতে আল্লাহ নিজে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তো যেহেতু রজব মাস, আমাকে প্রিন্সিপাল স্যার এবং মাদ্রাসার সম্মানিত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ ভাই অনুরোধ করলেন যে আপনি একটু মেরাজ প্রসঙ্গে কথা বলেন, এবং মেরাজ নিয়ে আমার লেখা বই আছে, যেটা আমি আজ থেকে 15 বছর আগে লিখেছি, এবং আমার জীবনের প্রথম বই। আমার লেখা 9টা বই আলহামদুলিল্লাহ ইতোমধ্যে পাবলিশড হয়েছে। এটা হলো 2010-এ আমার লেখা প্রথম বই। এই বইটি নিয়ে আমি 4 বছর গবেষণা করে তারপর লিখেছি। এজন্য এই বইটি বাংলা ভাষায় মেরাজের ব্যাপারে অনন্য। আজ পর্যন্ত আমার দেখায় বাংলা ভাষাতে মেরাজ নিয়ে এতটা দালিলিক কোনো বই এখন পর্যন্ত আমি আর দেখিনি, আলহামদুলিল্লাহ। তাই আমাদের সভাপতি সাহেব বললেন, যেহেতু এ নিয়ে আপনার গবেষণা আছে আর মেরাজ মাত্র 2 দিন পরেই, আমরা এই প্রসঙ্গে কিছু কথা শুনতে চাই। আমিও ভাবলাম, যেহেতু রজব মাস, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, হালাম হালাল, পর্দা ইত্যাদি আলোচনা তো সব মাহফিলে হয়, কিন্তু মেরাজের আলোচনা তো বছরে 1-2 বারই হয়। তো যেহেতু আল্লাহ নিজে কয়েকটি সূরাতে মেরাজ প্রসঙ্গে কথা বললেন,
এবং নবীজির 50 জনের মতো সাহাবী শুধু মেরাজের হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। একটা বিষয়ে এত সাহাবী কোন হাদিস বলা এটা খুবই কম। এজন্য মুহাদ্দিসগণ বলেন যে মেরাজের হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। তাই মেরাজকে অস্বীকার করলে ঈমান থাকে না, সে পথহারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ইসরা কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে রাতের বেলায় প্রিয় নবী মসজিদ আকসা পর্যন্ত গিয়েছেন। এটা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এটা কোরআন দিয়ে প্রমাণিত। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। করলে কোরআন অস্বীকারী, সাথে সাথে ঈমান। আর মসজিদে হারাম থেকে মসজিদ আকসার পর সেখান থেকে নতুন আরেকটা সফর শুরু। ওটা হলো আকাশ সফর, উদ্ধালোক সফর। এটার নাম হলো মেরাজ। ওই মেরাজ 50 জনের মতো সাহাবী থেকে হাদিস দ্বারা বর্ণিত, প্রমাণিত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মাঝে তিনি মেরাজ প্রসঙ্গে নিজে 25 জন সাহাবী থেকে হাদিস এনেছেন শুধু এক তাফসীরেই। তো মেরাজের কতটা গুরুত্ব থাকলে কোরআনে আছে, হাদিসে আছে, অর্ধশত সাহাবীর বর্ণনা আছে। এতে বোঝা যায় আল্লাহর কর্তৃক আলোচিত, নবী কর্তৃক আলোচিত ঘটনা আমাদের মাঝে আলোচিত হওয়া দরকার আছে না নাই? নবীজির প্রতি আমাদের ঈমান আরো বাড়বে, শ্রদ্ধা আরো বাড়বে। আল্লাহর প্রতি, আল্লাহর কুদরতের প্রতি ঈমান আরো বাড়বে। নবীজি তিনি সব নবীদের নেতা, এটা মেরাজ দিয়ে প্রমাণ। আরো হাদিস তো আছেই। মেরাজ হচ্ছে অন্যতম সেরা প্রমাণ। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আল্লাহ কোন নবীকে আর মেরাজ ঘটান নাই, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। এটা হচ্ছে আমাদের নবীর জন্য আলাদা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়ে। এটা তার শ্রেষ্ঠ হওয়ার একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হলো আল্লাহ তাআলা আকাশে শুধু আমাদের নবীকে নেন নাই, আকাশে আরো নবীদেরকেও নিছেন। কিন্তু কোন নবীকে আকাশ পার করান নাই। সপ্ত আকাশ পর্যন্ত নবীদের যাওয়া শেষ। ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে উঠেছেন এবং তিনি আসমানে এখনো জিন্দা আছেন। কিয়ামতের আগে তিনি আবার জমিনে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম সহ নবী ঈসা তারা দুজনে মিলে দাজ্জালকে হত্যাও করবেন। আকাশে নবী ঈসা উঠেছে, কিন্তু রাসূল বলেন আমি নবী ঈসাকে দেখেছি দ্বিতীয় আসমানে। আর আমাদের রাসূলের মেরাজ হয়েছে 7 আকাশের উপরে। ঈসা আছে কোন আসমানে? বলেন। এই মাত্র আমি কইছি, আমার লগে লগে কইয়া। ঈসা আলাইহিস সালাম কোন আসমানে? হযরত আদম আলাইহিস সালামও মৃত্যুর পর আল্লাহ ওনাকে আসমানে তুলে নিছে। হযরত আদমকে প্রিয় নবী মেরাজের রাতে প্রথম আসমানে দেখেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিছে মৃত্যুর পর। উনাকে নবীজি তৃতীয় আসমানে দেখেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে প্রিয় নবীর সাক্ষাৎ হয়েছে চতুর্থ আসমানে। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো। ওই 50 ওয়াক্ত নামাজ কমানোর জন্য মূসা নবী রাসূলকে পরামর্শ দিয়েছে, সেখান থেকে 5 ওয়াক্ত
নবী মুসার সাথে সাক্ষাৎ হলো 6ষ্ঠ আসমানে। নবীজি 7ম আসমানে যাইয়া দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন আসমানে? কথা কয় না কেন ভাইরা? 7ম। নবীদের যাওয়া শেষ। এখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে তার উপরে নিয়ে গেলেন। লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। কোরআন দ্বারা প্রমাণ, আমার রাসূলকে আল্লাহ 7ম আকাশ পার করায়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন, সবার উপরে। তাহলে মিরাজ দ্বারা প্রমাণ হলো আমাদের নবীদের সম্মান সব নবীর উপর। এটা আমাদের গর্বের ব্যাপার, এটা আমাদের অহংকারের ব্যাপার, এটা আমাদের গৌরবের ব্যাপার যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। মেরাজের রাতে নবীজি যে সেরা নবী তার একটা প্রমাণ হাদিসে পাওয়া যায়। সেই প্রমাণটা হলো নবীজি বলছেন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম, ওখানে গিয়ে দেখি যত নবী পৃথিবীতে এসেছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, নবী মুহাম্মদকে ইস্তেকবাল দেওয়ার জন্য আল্লাহ সকল নবীকে মসজিদ আকসার মাঝে পাঠাইয়া দিছে। সব নবী আগে মসজিদ আকসার মাঝে হাজির। নবীজি বলেন যে আমাদের কোন একজন আজান দিলেন, আজানের পর আমরা 2 রাকাত নামাজ সেখানে পড়লাম। জিবরাইল আমিন এসে আমার হাতে ধরে সব নবীর সামনে দাঁড় করাইয়া বলে, আপনি হবেন সব নবীর ইমাম। আমি তাদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। প্রমাণ হয়ে গেল মেরাজের রাতে আমাদের নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। মেরাজ এক বিস্ময়কর ঘটনার নাম। এমন বিস্ময়কর ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টি আছে আমার জানা নাই। নবীজির জীবনে আরো অনেক ঘটনা তো ঘটেছে। উনার আঙ্গুলের ইশারা চাঁদ 2 টুকরো হয়েছে, শাক্কাল কামার, চাঁদ 2 টুকরো হয়েছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্যান্য নবীর জীবনে মুজিজা ছিল। নবী মুসার হাতের লাঠি মাটিতে ফেলে দিলে অজগর সাপ হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, তিনি অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন 40 দিন, আগুন তার চামড়া, তার পশম, তার গায়ের জামাও টাচ করে নাই। এটাও মুজিজা। ইউনূস আলাইহিস সালাম, এখানে আদামের দূরে লাগবে। ইউনূস আলাইহিস সালাম উনি মাছের পেটে ছিলেন 40 দিন। কয়দিন? বের হলেন কে মৃত না জীবিত? এটা ওনার মুজিজা। আল্লাহ তাআলা ইউনূস নবীর মাছের পেটে থাকার কথা কোরআনে বলছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস নবী মাছের পেটে ছিল, আল্লাহ নিজে কোরআনে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ছিলেন, সেটাও আল্লাহ কোরআনে বলে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলে এটা সাপ হয়ে যেত, এটাও কোরআনে আছে। কিন্তু কোন মুজিজার বর্ণনায় আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই। শুধুমাত্র মেরাজের আলোচনার শুরুতে আল্লাহ নিজে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দ প্রমাণ করে মেরাজের মতো আশ্চর্য ঘটনা আর নাই। আমরা যখন কোনো খুশির সংবাদ শুনি তখন কি পড়ি? খুশি হলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। কি পড়ি? কোন দুঃসংবাদ শুনলে পড়ি ইন্না লিল্লাহ। আর আশ্চর্য হলে পড়ি সুবহানাল্লাহ। বলছিলাম যে আমরা আশ্চর্য হলে বলি সুবহানাল্লাহ, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, ব্যথা বেদনায় দুঃসংবাদ শুনলে পড়ি ইন্না লিল্লাহ। তো মেরাজের আলোচনায় যিনি নিলেন তিনি কয় সুবহান, তাহলে বুঝতে হবে এটা আসলেও আশ্চর্য ঘটনা। এজন্য এই ঘটনা
কখনো যোগ বিয়োগের অঙ্ক মিলিয়ে বিশ্বাস করা যাবে না। এই মেরাজ নিয়ে আলোচনা শুরু করার আগেই মেরাজে বিশ্বাস করে তারপর আলোচনা শুরু করতে হয়, কারণ এটা কোনদিন মানুষের ব্রেইনে ধরবে না। তাই মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন মেরাজের ঘটনা শুনেছে, তখন মক্কার কাফেররা মেরাজ বিশ্বাস করে নাই। আরো একটু খবর আছে, মেরাজের ঘটনা শোনার পরে কিছু মুসলিম অবিশ্বাস করে তারা মুরতাদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যে রাতে হলো, ফিরে এসে সকাল বেলায় কাবার সামনে বসে আছেন। আবু জেহেল যাচ্ছে, নবীজিকে দেখে আবু জেহেল প্রশ্ন করে, বাতিজা কি খবর, নতুন কোন খবর আছে নাকি? নবীজির সাথে মজা নিচ্ছে। নবীজি বলে, হ্যাঁ চাচা, একটা তাজা খবর আছে। গত রাতে আমি মসজিদ আকসায় গিয়েছি, তারপরে সেখান থেকে আমি আকাশ ভ্রমণে গিয়েছি। আবু জেহেল শুনে বলে, কও কি, গত রাতে মসজিদ আকসায় গেছ, আবার রাতের বেলা চলেও আসছো? নবী কয়, জি চাচা। আবু জেহেল মনে মনে ভাবে, কত কই যে লোকটা কবি, গণক, জাদুকর, পাগল, আবু বকরকে বিশ্বাস করাইতে পারি না। দিন দিন মুসলমান বাড়তেছে, তার অনুসারী বাড়ে, আজকে এমন এক কথা বেটা কয় যেটা পাগল প্রমাণের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। কারণ আবু জেহেল জানতো এক রাতে মসজিদ আকসায় যাইয়া আসার কোন সুযোগই নাই। আবু জেহেল সাথে সাথে বলল, ভাতিজা, তাহলে কাহিনীটা আমি কিছু লোকজন ডাকতে চাই, তাদের সামনে কইতে পারবানি? এর মানে দুরন্দর মনে মনে ভাবে, অস্বীকার নি কইরালাই কইয়া বানি ফিরা যায়, এজন্য সাক্ষী বানাই। হাতিমে কাবা দাঁড়ায় আবু জেহেল ডাকে, অমুক আসো, কথা আছে। আর আবু জেহেল মক্কার নেতা, লোকজন ধরে আসলো। নবীজি তাদের কাছে যখন মেরাজের কাহিনী শোনাচ্ছে, তারা হাততালি দিয়ে হাসতেছে। কেউ নিজের বুকের জামা ছিঁড়ে ফেলতেছে, টাইনা বুতাম ছিড়ালায়, কেউ মাথার চুল ছিড়ালায়, কইতাছে সবাই মিলা পাগল, আব্দুল্লাহর বেটা পাগল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা নুজ্জিলা আলাইহিল যিকর ইন্নাকা লামাজনুন। তুমি বলো তোমার কাছে কোরআন নাজিল হয়, ইন্নাকা লামাজনুন, আমরা দেখি তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ পড়ে। কারণ কি, তারা কেন বিশ্বাস করলো না মসজিদ আকসায় নবীজি রাতে গেছে? আসমানে গেছে কি আসমানে যায় নাই, এটা নিয়ে তাদের কোনো মাথা ঘামানোর কারণ নাই। কারণ তখনকার মানুষের আসমানে কেউ যাইতে পারে এটা বোঝেই না। তাই তারা মসজিদ আকসা নিয়ে ভাবতেছে। মসজিদ আকসার দূরত্ব হলো মসজিদে হারাম থেকে 765 মাইল, 1232 কিলোমিটার। তাফসিরে কাশফ প্রণেতা লিখেন, ওই মসজিদ আকসায় যেতে তৎকালে সময় লাগতো 40 দিন। কয়দিন? মাইক ঠিক আছে? আল্লাহর আল্লাহ করুন। 40 দিন আসতে সময় লাগতো, 40 দিন। মোট কত? কথা বলতে হবে তো, কত? তৎকালীন যুগে ঠেলা গাড়িও ছিল না, সাইকেল রিক্সা কিছুই ছিল না। বাহন ছিল 3টা, হয়তো উট, না হয় গাদা, না হয় ঘোড়া। গাদা আর ঘোড়া মরুভূমির বাহন না, পানির পিপাসায় মরে যাবে। তাই মরুভূমির বাহন একমাত্র উট, যেটা একবার পানি পান করলে 2 মাস পানি পান করা লাগে না। সুবহানাল্লাহ। আমরা যদি পানি পান করি তাহলে আমরা তো 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 2 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত পানি না খেলে আমরা মরবো না। রোজার দিনে তো আমরা 15-16 ঘন্টা খাই না, ঠিক না? যে দেশে 22 ঘন্টা লম্বা রোজা, ওরা কি দিনে পানি খায় নাকি? আমরা একবার পানি পান করলে
40 ঘন্টা 50 ঘন্টা আমরাও থাকতে পারি, আর উট থাকতে পারে লাগাতার 2 মাস। এবং উটের গতি হলো বড় মন্থর, এটা আস্তে আস্তে চলে, যেই কারণে ওট চলতে সময় লাগে। যাইতে মসজিদে আকসা 40 দিন, আসতে লাগবে 40 দিন। অথচ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কয় গত রাতে গেছে, গত রাতে নাকি আবার আইছে। তারা বিশ্বাস করে না, পাগল বলতেছে। আবু জেহেল বলে, উনার কথাটা সবার আগে আবু বকরকে শোনাও, কামে দিব, সাঁস কাজে লাগাও। একজন ধরে গেল আবু বকর সিদ্দিকের কাছে, তোমার নবী কি কয় শুনো। হাতিমের পাশে দাঁড়ানো আমাদের নেতা আমর ইবনে হিশাম দাঁড়ায় আছে, আবুল হাকাম, আবু জেহেল সেও আছে। আবু বকর সিদ্দিক বলে, কি কথা আমার নবী কয়? তুমি নিজ কানে শুনিও, চলো নেতা তোমাকে ডাকে। আবু বকর সিদ্দিক আসলেন, এসে দেখে হাতিমে অনেক লোক দাঁড়ায় আছে। উনি ভিড় ঠেলে ভিতরে ঢুকলেন, নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহি আইনা কুনতাল লাইলা ইলতামাসতুকা ফি মাকানিক ওয়া লাম আজিদকা। আবু বকর সিদ্দিক নবীর সামনে সেই প্রথমে একটা কথা জিজ্ঞাসা করে সালাম দিয়া, ও রাসূল, গত রাতে ছিলেন কোথায়? মক্কার বিভিন্ন জায়গায় আপনারে খুঁজেছি, গত রাতে আপনারে পাই নাই। আমারে না কইয়া কোথাও তো যান না, গত রাতে কোথায় গেলেন? আবু বকর আসার আগে কাফেরদের কাছে নবীজি বলছেন, গত রাতে উনি কোথায় গেছিলেন? জোরে কইতে, কোথায় গেছিলেন? এখন আবু বকর আইসা কয়, গত রাতে পাইলাম না, গেলেনটা কই? তাহলে নবীজির কথার সাথে আবু বকরের কথার মিল আছে না নাই? কাফেররা ডাইকা আনলো কেন? ঘুরতেছে তার উল্টা। নবীজি জবাব দেয়, আবু বকর, আমারে তুমি গত রাতে কেমনে পাবে? আমি তো মক্কায় ছিলাম না। আমি এশারের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়েছি, তখনও এশা ফরজ হয় নাই। ওই 2 রাকাত নামাজের নাম ছিল সালাতুল আতামা। ওই 2 রাকাত নামাজ পড়ে আমার স্বাস্থ্য বোন আলীর বোন, আমার স্বাস্থ্য বোন আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে আমি বিশ্রাম করছিলাম। তখন আমার ঘুম ভালো করে আসে নাই, আমি তন্দ্রাচ্ছন্ন, আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, আমি ঘুম এবং সজাগের মাঝামাঝি তন্দ্রাচ্ছন্ন। এর মাঝে দেখি জিবরিল আমিন আইসা 2জন ফেরেশতা সঙ্গে লইয়া আমার পিঠের নিচে হাত দিয়া আমারে তোলা দিয়া উম্মে হানির ঘর থেকে কাবার হাতিমি নিয়ে আসছে। এখন আমরা যেখানে দাঁড়ানো, এখানে এনে আমারে শোয়া দিছে। তারপর আমার কণ্ঠনালী থেকে আমার বুক পর্যন্ত একবারে সিরে নাভি পর্যন্ত, তারপরে আমার পলকটা বের করে ফেলছে। সোনার একটা তস্তরির মাঝে জমজমের পানি আইনা ঢেলে আমার কলবটাকে ভালো করে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে জিবরিল হাতটা মুছা দিছে, আমার বুক আবার জোড়া লাইগা গেছে। তারপর আমার কাছে আনছে বুরাক, ওখান থেকে আমি চলে গেলাম মসজিদ আকসা, সেখান থেকে আবার আকাশের দিকে আমার সফর শুরু। নবীজি বলতেছে কাহিনী, আবু বকর শুনতেছে, কাফেররাও পাশে দাঁড়ানো। তারা মনে মনে ভাবে আবু বকর এখনই বলে দেবে এসব কথা মানি না, এক রাইতে 40 দিন 80 দিন, এই 80 দিনের রাস্তা যাইয়া আসা যায় না। তারা বলবে আবু বকর তাদের মতো কাফেরের মতোই বলবে মানি না, বিশ্বাস করি না। কিন্তু আবু বকর সিদ্দিক অঙ্কের হিসাব মিলায় না, মিলায় না। তিনি মুখের ওপর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনি যা বলেছেন সব সত্য কথা। আবু বকর যখন এই কথা বললেন, তখন এবার কাফেররা বলে, আবু বকর এটা কথা হইল, তোমার ডাইকে আনছি এইটা কর লাইগা? আরে বেটা 40 দিনের রাস্তা এক রাতে যায় কেমনে? আবার আইতে লাগে 40 দিন, তো হে বেটা রাতের ভিতরে আইয়ে কেমনে? আবু বকর সিদ্দিক জবাব দেন, আমি তোমাদের মতো নই।
তোমরা তো আগে যুক্তি মিলাও, অঙ্ক মিলাও, তারপরে বিশ্বাস করো, কিন্তু আমি তো এই বেটা যা কয় সব বিশ্বাস আগেই করি। উনি বলেছেন আল্লাহ একজন, তোমরা তো 360 জন, এবং তোমাদের 360 খোদা মক্কার ভিতরে বাহিরে দেখা যায়, আর আমি যে আল্লাহর বিশ্বাস করছি, আল্লাহর কোনোদিন চোখে দেখি নাই, উনি বলেছেন তাই বিশ্বাস করেছি। উনি বলে ফেরেশতা আছে, না দেখে বিশ্বাস করেছি। উনি বলে জান্নাত জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করি। যে নবী জীবনে মিথ্যা কথা বলে না, উনার সব কথা আমি মানি, তাই বিনা প্রশ্নে মেরাজ সত্য এটাও আমি মেনে নিয়েছি।